জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমাদের যে সকল পরীক্ষা রয়েছে সেটা অনার্সের হোক ডিগ্রির হোক তাদেরকে ডিজিটাল হাজিরা পদ্ধতিতে হাজিরা দিতে হবে ডিজিটাল পদ্ধতিতে। বর্তমানে এই নিয়মটা তারা চালু করছে অনার্স চতুর্থ বর্ষের জন্য, কিন্তু ভবিষ্যতে ধাপে ধাপে সবগুলো কোর্সের জন্যই তারা এই পরীক্ষা ব্যবস্থায় এই ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করবে। এবং এখানে শিক্ষার্থীদের কাজ কি সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। বাট নর্মালি যদি বলতে চাই যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রসেসটাকে আরও বেশি আধুনিক করছে, তবে আগের যে প্রসেস ছিল ম্যানুয়ালি সেটাও চলবে, যার কারণে শিক্ষার্থীরা একটু ভোগান্তির শিকার হতে পারে। কিন্তু যেহেতু আপাতত দুইটাই চলবে সেক্ষেত্রে দুইটাই শিক্ষার্থীকে কন্টিনিউ করতে হবে। কি করতে হবে না হবে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এখানে শিক্ষার্থীদের কিছু করার আছে কি না আদৌ, আর মূল যে কাজটা অবভিয়াসলি মূল কাজটা শিক্ষকদেরই কাজ। তাদের হিউজ প্যারা যাবে এই নতুন হাজিরা পদ্ধতিতে স্টুডেন্টদের হাজিরা নিতে, এবং আরও অনেক কাজ আছে যেগুলো কমপ্লিট করতে হবে এই হাজিরা নিয়মে। আমরা আজকে তোমাদেরকে আলোচনা করব যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগের ব্যাপারে কী বলছে। আমরা দেখছিলাম যে বিশেষ সফটওয়্যার, সেই সফটওয়্যার নাম হচ্ছে ইএমএস, এক্সামিনেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার। এই সফটওয়্যারটার মাধ্যমে হাজিরা নিতে হবে শিক্ষকদেরকে এবং হাজিরা প্রদান করবে শিক্ষার্থীরা। পরীক্ষার্থীদের উপস্থিতি এখন ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধন হবে। মূলত এই নিয়মটা তারা চালু করছে, যেখানে তারা স্বচ্ছতা এবং আধুনিকায়নের জন্য এই নিয়মের কথা তারা বলছে। এক্ষেত্রে কী কী করতে হবে আমরা যদি এখানে অনেক কথা লেখা আছে, ইউজার গাইডলাইন যে কিভাবে এটা ব্যবহার করতে হবে ইএমএস সফটওয়্যারটা। সো সেই জায়গায় যদি আমরা বলি এটা সম্পূর্ণ কলেজের টিচারদের, ওই পরীক্ষা কেন্দ্রের সচিব যারা রয়েছেন তাদের উপর বেশ বড় দায়িত্ব, এবং সেটা তারা পালন করবে, তাদের যারা দায়িত্ব থাকবেন তারা। এখানে স্টুডেন্টদের কী কাজ আমরা নর্মালি দেখতে পাই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা হয় তখন এডমিট কার্ডে যেটা কিউআর কোড থাকে সেটা কিন্তু টিচার কিউআর কোডটা স্ক্যান করে তোমার এডমিট কার্ডটা তিনি ভিজুয়ালি দেখেন এবং তোমাকে মিলাই নেন। এখন আবার সেই জায়গায় তোমাদের ক্ষেত্রেও এই বিষয়টা তারা নিবে। তারা এখানে একটা অ্যাপসের কথা বলা হয়েছে, যেখানে তারা সেখানে লগ ইন করে ইএমএস সফটওয়্যারের মাধ্যমে কোন কেন্দ্রে কতজন পরীক্ষা অংশগ্রহণ করছে, কতজন অনুপস্থিত, কতজন উপস্থিত, কতজন বহিষ্কার রয়েছে, সেই তথ্য সব কিছু জাতীয় বিশ্ববিদ্যালয় যাতে খুব সহজে সফটওয়্যারের মাধ্যমে পেতে পারে। এতদিন প্রায় তো ম্যানুয়ালি, বাট এখন সফটওয়্যারের মাধ্যমে যেন পেতে পারে সেই কাজ তারা করছে, এবং সেটার জন্য এই সফটওয়্যার। এবং শিক্ষার্থীদেরকে ঠিক কোনভাবে শিক্ষার্থীরা তোমার হচ্ছে এখানে সিগনেচার করবে, বা তারা তাদের যদি বলি যে এখানে হাজিরাটা দিবে, সে ব্যাপারে একদম সুস্পষ্ট এখানে খুব ভালোভাবে বলা হয়নি। তবে এখানে বলা হয়েছে যে পূর্বের ন্যায় ম্যানুয়াল পদ্ধতিতেও হাজিরা শিটে শিক্ষার্থীদের হাজিরা গ্রহণ হবে, সংরক্ষণ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে। অর্থাৎ এখানে আগের যে ম্যানুয়াল যে বিষয়টা রয়েছে সেটাও চলবে। ম্যানুয়াল বলতে আমরা বুঝাচ্ছি যে এখানে একজন শিক্ষার্থীর নামে একটা প্রোফাইল তৈরি করা হতো, তার সবগুলো সাবজেক্টের নাম লেখা হইতো, সেখানে বিষয়গুলো লেখা থাকতো, শিক্ষার্থী স্টুডেন্ট হচ্ছে যে সিগনেচার করতো এবং তিনি বিষয়ের নাম বা যাবতীয় তথ্যগুলো দিয়ে সে হাজিরা কার্ডটা সামনের জনকে দিত, পিছনের জনকে দিত। এভাবে একটা ম্যানুয়াল একটা হাজিরা হতো। এখন সেটাকে তারা ডিজিটালও করছে। এখন এই ডিজিটাল কাজ করার ক্ষেত্রে পরীক্ষা চলাকালীন সময় এই কাজ সম্পন্ন হবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা কীভাবে কি অংশগ্রহণ করবে এটা হয়তো বা যখন আমরা লাইভে দেখতে পারবো, শুরু হবে, তখন আরও ভালোভাবে বুঝতে পারবো যে আসলে অ্যাপসের কাজটা কী। বাট এখানে শিক্ষার্থীদের যে কি ভূমিকাটা থাকবে সেটা নিয়ে খুব বেশি বলা হয়নি। তবে যতটুকু মনে হচ্ছে যে এখানে খুব বেশি বড় ভূমিকা থাকবে না। হয়তো একটা সিগনেচারের প্রসেস সামনে আসবে, অথবা এমন কোনো একটা হাজিরার কথা আসবে যেটা হয়তো বা টিচাররা শুধুমাত্র স্টুডেন্টদেরকে নিচ্ছে, স্টুডেন্ট তেমন ইনভলভমেন্ট নাই, এমনও হতে পারে। যাই হোক, এ ব্যাপারে আমরা যখন বিস্তারিত জানতে পারবো জানানোর চেষ্টা করব। বাট আপাতত এইটুকু বলছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সামনের পরীক্ষাগুলোতে তারা ডিজিটাল হাজিরা পদ্ধতিতে চলে যাচ্ছে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।